হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে তৃতীয় অধ্যায় সর্বত্র ও সর্বদা কৃষ্ণ দর্শন, এই অধ্যায়ের আজ তৃতীয় দিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কৃষ্ণ ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত কিভাবে কেবল নিজের সহায়তা করে না, পুরো জগতের সাহায্য করতে পারে। আর প্রত্যেকটি জীব, তা একটি পিঁপড়ে থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত, এই জগতের যত জীব রয়েছে সকলের কিভাবে আমরা সাহায্য করতে পারি। আমরা দেখি জগতে যে তথাকথিতভাবে মানে শো কল্ড ভাবে আমরা বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করি। বাস্তবে তাই কি সাহায্য? হোয়াট ইজ দ্য রিয়েল হেল্প অফ দ্য জিভা? তারপর হচ্ছে জীবাত্মা, অর্থাৎ আমরা জীবাত্মা, এটা কি ভগবান এবং মায়া, এই দুজনের মধ্যে এই দুজনের মধ্যে কাকে চুজ করতে পারে? এই যে চয়েস করার ক্ষমতা, জীবাত্মার কি স্বাধীনতা আছে? এই বিষয়ে চর্চা। লোকহিতৈষী ও পরোপকারী হওয়ার প্রতি আমাদের প্রায় সকলেরই ঝোঁক আছে, এবং আমরা আমাদের দেশবাসীর, আমাদের পরিবার ও জগতের সকলের সাথে বন্ধু ভাবাপন্ন হবার চেষ্টা করি। কিন্তু এটি ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। তো দেখুন, আমরা জগতে লোকহিতৈষী বা পরোপকার করতে সকলেরই একটি ঝোঁক থাকে। সকলের বলতে যারা একটু উন্নত হয়েছে, অর্থাৎ আর্থিকভাবে, সাথে সাথে একটু ইন্টেলেকচুয়াল হয়েছে, একটু বুদ্ধির দিক থেকেও একটু উন্নত হয়েছে, তারা মনে করে তারা জগতে দেখি তারা জগতে লোকহিতৈষী, অর্থাৎ অন্য যারা আর্থিকভাবে সম্বল নয় বা ঠিকঠাক সুবিধা পায়নি তাদের সাহায্য করতে তারা ঝাঁপিয়ে পড়ে, তাদের একটা ঝোঁক থাকে। কিন্তু এই যে লোকহিতৈষী বা পরোপকারটা কি, সত্যিকারের বাস্তবিক পরোপকারটা কি, তা আমাদেরকে জানতে হবে শাস্ত্র থেকে। শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত শাস্ত্র বলছে যে পরোপকার হচ্ছে জীবের সেটাই যা তার পরবর্তীকালে, মানে তার ইটারনাল লাইফের দিকে তাকে এগোবে, তাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের করবে। আমরা মনে করি যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, কিন্তু সমস্যা এটাই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর থেকে বের করানোর জন্য কেবল টেম্পোরারি ভাবে কিছু একটা ব্যবস্থা করে দিলাম, টেম্পোরারি ভাবে তাকে কম্বল দিলাম বা কিছু অর্থ দিলাম। দেখুন, আমি এর বিরোধী নয়, অবশ্যই নিডফুল ব্যক্তিকে অবশ্যই দেওয়া উচিত, তা নয়। বলছি প্রকৃত পরোপকারটা কি, না যেটা রিয়েল হেল্প অফ দ্য জিভা। হোয়াট ইজ দ্য রিয়েল হেল্প অফ দ্য জিভা? প্রকৃত পরোপকার কি? তাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের করা। ধরুন ধরুন আপনি একটি কুয়োতে পড়ে গিয়েছেন, তো আপনার কুয়োর মধ্যেই আপনাকে সমস্ত খাবার দেওয়া হচ্ছে, আর আর আপনাকে বলা হচ্ছে ওইখানেই জীবনযাপন করো, ওইখানেই তুমি সেটেলড হয়ে যাও, ওইখানেই থাকো। তো আপনি কি সন্তুষ্ট হবেন? না, আপনি চাইবেন এই কুয়ো থেকে আমি বেরোই, আমার আমার যে প্রেমাস্পদ যারা রয়েছে, যারা আমার বাড়ির আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে আমি থাকতে চাই, আমি এই কুয়োর মধ্যে থাকতে চাই না। তো সেই কুয়োর মধ্যে যে ব্যক্তিটি পড়ে রয়েছে তাকে বের করানোটাই প্রকৃত উপকার। অর্থাৎ এই জগতের মধ্যে যা আমরা এই যে বদ্ধজীব যারা ফেঁসে রয়েছে, তাদেরকে বের করানোটাই হচ্ছে প্রকৃত উপকার।
এই তাদের এইটা প্রকৃত উপকার নয় যে তাকে এই জগতের মধ্যেই সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হলো, এইবার তুমি এই জগতের মধ্যেই তথাকথিতভাবে তোমার দুঃখ নিবৃত্ত হয়ে গেলে তুমি সুখে থাকো। যে কোনো এখন আমরা যে কোনো টেলিভিশন, যে কোনো মুভি লাস্টে হ্যাপি এন্ডিং করানো হয়। মাঝে মাঝে অনেক কিছু বিভিন্ন রকম ঝামেলার পরে লাস্টে খুব সুন্দর দেখানো হয় যে দে লিভ এভার আফটার হ্যাপিলি। কিন্তু বাস্তবে কি এটা কি হয়? বাস্তবেই দেখবেন যে তা কখনোই হয় না। সুখ দুঃখ আসতে থাকে জীবনে। কারণ কেন? যতক্ষণ না এই জন্ম মৃত্যুর চক্রে রয়েছি ততক্ষণ সুখ দুঃখ আসবেই। তো প্রকৃত পরোপকার হচ্ছে ব্যক্তিকে এই জগৎ থেকে বের করানো। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটি শ্লোক বলা হয় যে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করিতে করো পর উপকার। তোমার আপনার যদি ভারত ভূমিতে জন্ম হয়েছে তাহলে আপনার শিরায় শিরায় ধর্ম ছুটছে, ধর্মের রক্ত। মানে ভারত ভূমির মানুষের একটি সহজ আগ্রহ থাকে যে তারা নিয়ম পালন করতে খুবই অভ্যস্ত, বা যে কোনো রিচুয়াল ফলো করতে তারা অতটা দ্বিধাবোধ করে না, সহজেই সেটাকে গ্রহণ করে নেয় আর তারপরে তার সেটার প্রতি কাজ করে, অ্যাক্ট করে। তো যে কোনো বিষয়ে ভারত ভূমি অর্থাৎ ভারত ভূমিকে পুণ্যভূমি বলা হয়। তো এই জন্য বলা হচ্ছে যে যে ভারত ভূমিতে যদি আপনার জন্ম হয় তাহলে পর উপকার করুন। পর উপকারটা কি? পর উপকার এই হচ্ছে যে অপরকে ভগবত জ্ঞান দিন। অপরকে এই ভারত ভূমিতেই সমস্ত জ্ঞানের ভান্ডার, সমস্ত প্রকৃত জ্ঞান যার দ্বারা জীব মুক্ত হতে পারবে। তো এই জ্ঞান লাভ করে অপরকে দেওয়াটাই হচ্ছে প্রকৃত উপকার, যার দ্বারা সে এই জগৎ থেকে বেরোতে পারবে। তো এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে আমাদের পরিবার ও জগতের সাথে সকলের সাথে বন্ধু ভাবাপন্ন হবার চেষ্টা করি। কিন্তু ব্যাপারটা কি হয়, পরিবারের মধ্যে, পরিবারে যেহেতু কৃষ্ণ ভাবনা নেই, কারোর মধ্যে কৃষ্ণ ভাবনা নেই, সবাই সবার মতো থাকে। এখন তো আবার ফোন, মোবাইল, টিভি, টেলিভিশন হয়ে যাওয়ার জন্য যে যার পার্সোনাল সেন্স গ্র্যাটিফিকেশন করছে। আগে কি হতো, একটা টেলিভিশন থাকতো, তো অনেকের অনেক রকম রুচি থাকতো। এ বলে আমি খেলা দেখবো, সে বলে আমি কার্টুন দেখবো, আর বাবা বলে যে আমি নিউজ দেখবো। তো সবার মধ্যে একটা ঝগড়া হতো, একটা ঝামেলা হতো। এখন কি হয়েছে, ফোন হয়ে গিয়ে যে যার নিজের মতো পার্সোনাল সেন্স গ্র্যাটিফিকেশন করছে। তাহলে কেন্দ্রটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। তো সকলের কেন্দ্র যেহেতু ভিন্ন ভিন্ন, অর্থাৎ সকলের চাহিদা আলাদা, সকলে চায় সেটা কুকিং থেকে শুরু করে, আমি তো একটা উদাহরণ দিলাম, এইরকম প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে তাদের প্রত্যেকের মত আলাদা। তো ক্ল্যাশ তো হবেই। তো পরিবারের মধ্যে এই জন্য ক্ল্যাশ, নিজেদের মধ্যে নিজেদের ইন্টারেস্টের মধ্যে ক্ল্যাশ, ক্ল্যাশ মানে বুঝতে পারছেন, দ্বন্দ্ব, দ্বন্দ্ব হচ্ছে। তো বন্ধু ভাবাপন্ন হওয়ার চেষ্টা তো করছে কিন্তু হচ্ছে না। কিন্তু এটি ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। ভুল ধারণাটা কি, যে প্রত্যেকের ইন্টারেস্ট আলাদা। তো এই প্রত্যেকে নিজেদের নিজেদের পার্সোনাল সেন্স গ্র্যাটিফিকেশন, ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছে। এই জন্য কখনোই বন্ধু ভাবাপন্ন হওয়া যাচ্ছে না, ইভেন একটা পরিবারের মধ্যেও। তো প্রকৃত বন্ধু, এবার আমাদের প্রভুপাদজি, যে আমরা অজ্ঞানের মধ্যে রয়েছি, এই অজ্ঞানে যে আমরা এই পরিবারের মধ্যেই এইভাবেই সুখী থাকবো অ্যাডজাস্ট করে করে। তো প্রভুপাদজি এই জন্য আমাদের প্রকৃত জ্ঞান দিচ্ছেন যে প্রকৃত বন্ধু হচ্ছে কৃষ্ণ। তোমার প্রকৃত বন্ধু হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ ইজ দ্য রিয়েল ফ্রেন্ড, কৃষ্ণ ইজ দি ইটার্নাল ফ্রেন্ড। কৃষ্ণ হচ্ছে প্রকৃত আর শাশ্বত বন্ধু। কিছু কিছু লোক এইরকম ভাবে বলে যে বাসুদেব কুটুম্বকম, পুরো বসুধা মানে আমার পুরো জগতের সবাই আমার আত্মীয়। কিন্তু আদৌ কি তারা
এটা সত্যিকারই কি তারা এইভাবে গ্রহণ মানে আহ, এটি সত্যিকারই কি তারা তাকে চালাচ্ছে, মানে সত্যিকারই কি তারা প্রকৃত বন্ধু হিসেবে সকলকে মানছে? কেবল কেবল কিছু স্লোগান দিয়েই কিছু হবে না, কিছু কাজ করতে হবে। পুরো বসুন্ধরা তো থাকুক, পরিবারের মধ্যেও ঝগড়া হচ্ছে, এটাই প্রভুপাদ বলতে চাইছেন। মানে তারা বলছে পুরো বাসুদেব আমার আত্মীয়, বাসুদেব কুটুম্বকম, কিন্তু পরিবার তো দূরে থাকুক। পরিবার বলছি, বসুধা মানে পুরো জগৎ তো দূরে থাকুক, একটা পরিবারের মধ্যেও ঝগড়া হচ্ছে। কারণ কেন্দ্র হচ্ছে আলাদা, কেন্দ্রে যখন কৃষ্ণ থাকবে তখন ঝগড়া হবে না। তো এই জন্য প্রবাদ বলছেন যে তোমার প্রকৃত বন্ধু হচ্ছে কৃষ্ণ। আর যদি আমরা আমাদের পরিবারের, জাতির বা গ্রহলোকের উপকার সাধন করতে চাই, তাহলে আমাদের তার সেবা করতে হবে। দেখুন, তাহলে বুঝতে পারছেন যে যদি আমরা প্রকৃতভাবে তার সাহায্য করতে চাই, প্রকৃতভাবে তাকে সুখী করতে চাই, তো প্রত্যেককে কৃষ্ণের সেবায় যুক্ত করতে হবে। তাহলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সুখী হয়ে যাবে। যদি আমরা আমাদের পরিবারের মঙ্গল চাই, তবে পরিবারের সকলকে কৃষ্ণ ভাবনায় পরিণত করতে আমাদের সচেষ্ট হতে হবে। যেমন আগের দিন একটি উদাহরণ দিয়েছিলাম যে সে একটি মাছ সে জল ছাড়া থাকতে পারে না। তো প্রত্যেকটি মাছ, পুরো মাছের পরিবার, তারাও জল ছেড়ে থাকতে পারবে না, তো তাদেরকেও জলের মধ্যেই রাখো না, জলের বাইরে কেন রাঁধছো? অর্থাৎ প্রত্যেকটি পরিবারের সকল সদস্যকেই কৃষ্ণ ভাবনায় নিয়ে আসতে হবে। এবার বলে অনেকে, আচ্ছা পরিবারের যারা ছোট ছেলে, তারা যারা এখন কৃষ্ণ ভাবনায় নতুন, তারা আহ, কৃষ্ণ ভাবনা অতটা গ্রহণ করছে না, অর্থাৎ শাস্ত্র শুনছে না বা পড়ছে না বা হরিনাম জপ করছে না। তো তারা তাদেরকে কি তারা জোর করে, আমরা ফোর্স করে তাদেরকে কৃষ্ণ ভাবনা করাবো? তো দেখুন, আমরা যখন যে বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করি, সেই বিষয়ে যদি ভালো নাও লাগে, তাও আমরা ফোর্সফুলি করি। যেমন পড়াশোনা, যে জাগতিক পড়াশোনা, এগুলো কার কার ভালো লাগে? কারোরই ভালো লাগে না, তাও কিন্তু ফোর্সফুলি করি কেন? কিছু অর্থ লাভ হবে। তো তেমনি যখন আমরা শাস্ত্র থেকে শুনবো, জানবো যে কৃষ্ণ ভাবনার দ্বারা আমার পরিবার সকল সদস্য সুখী হবে, তখন তার টেস্ট না থাকলেও, তার ইচ্ছা না থাকলেও, তাকে কিছুটা ফোর্স করা উচিত, কিছুটা ঠেলা উচিত। যেমন ছোট ছোট বাচ্চারা তাদের স্কুলে যেতে চায় না, তাদেরকে দেখা যায় মেরে মেরে স্কুলে পাঠাচ্ছে, কান্নাকাটি করে যেতেই চাচ্ছে না, কিন্তু তবু তাদেরকে ফোর্স করা হয়। তো কৃষ্ণ ভাবনায় একটা সেই আপনার ছেলে, আপনার যে তার প্রিয়, আপনার যে ছেলে, সে এই জগৎ থেকে মুক্ত হয়ে যাক, আপনি চান না এই জগতের মধ্যে দুঃখ কষ্ট ভোগ করুক? তো এইভাবে কৃষ্ণ ভাবনাকে নিজেদেরকেও শিখতে হবে, সাথে সাথে নিজেদের ছেলে মেয়েদেরকেও শেখাতে হবে। কত লোক তাদের পরিবারের উপকার করতে চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সাফল্য লাভ করেনি। তারা জানে না প্রকৃত সমস্যা কি। যেমন ভাগবতে বর্ণনা আছে, কারোর একজন পিতা, মাতা বা শিক্ষক হওয়ার চেষ্টা করা উচিত নয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, দেখুন ভাগবতে কি বলা হচ্ছে, যে কারোর একজন পিতা, মাতা, শিক্ষক হওয়ার চেষ্টা করা উচিত নয়, যদি তিনি তার সন্তানদের মৃত্যু থেকে, জড়া প্রকৃতির কবল থেকে রক্ষা করতে অসমর্থ হন। পিতা না শস্যাৎ গুরু না শস্যাৎ, এইভাবে কিছু একটা শ্লোক আছে, যে আপনার পিতা মাতা হওয়ার উচিত নয় বা শিক্ষক বা গুরু হওয়া উচিত নয়, যদি আপনি আপনার শিষ্যদের অর্থাৎ সন্তানদের জন্ম মৃত্যুর জরা ব্যাধির এই চক্র থেকে বের করতে না পারেন, তাহলে কি আপনি তাহলে পিতামাতা হলেন কেন? আপনিও তো সেই একই কাজ করছেন, একইভাবে
জন্ম মৃত্যুর চক্রে ফেসে আছেন, আপনার সন্তান সন্ততি তারাও ফেসে থাকবে। তো এইভাবে আপনাদের পরম্পরায় পুরো জন্ম মৃত্যুর চক্রতেই ফেসে থাকবে। তো তাহলে কি আমাদের পিতামাতা হওয়া উচিত নয়? বা যারা হয়ে গিয়েছি অলরেডি, তাহলে কি এখন কি করা যাবে? এখন কিছুই নয়, কৃষ্ণ ভাবনা শুনুন, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন, আর এই শিক্ষা গ্রহণ করুন। আর নিজের সন্তানদেরকেও কৃষ্ণ ভাবনা ভাবিত করুন। তাদেরকেও আমরা দেখি জগতে বাচ্চাদেরকে টিউশন পাঠানো হয়, হ্যাঁ কি না? টিউশন পাঠানো হয় বিভিন্ন বিষয় পড়ানোর জন্য, যা কিনা তাদেরকে জন্ম মৃত্যু চক্র থেকে বের করবে না, আরও তার মধ্যেই ফাঁসি দিচ্ছে। তো ভগবত জ্ঞান দেওয়ার জন্য, যেটা কি জীবের প্রকৃত উপকার, তো সেই জ্ঞান দেওয়ার জন্য তাকে টিউশন অর্থাৎ ভাগবতম পাঠে শুনতে কেন পাঠানো উচিত নয়? অবশ্যই তাকে ভাগবত শ্রবণে, পাঠের অবশ্যই তাকে সুযোগ সুবিধা দেওয়া উচিত, যাতে করে সে ছোট থেকেই এই কৃষ্ণ ভাবনায় অভ্যস্ত হয়ে যায় আর ধীরে ধীরে আরো উন্নতি লাভ করে। প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারম আচরিত প্রাজ্ঞা। 5 বছর বয়স থেকেই বাচ্চা কৃষ্ণ ভাবনা অমৃত অনুশীলন করা উচিত। কারণ যখন অনেকে বলে যে আমি বৃদ্ধাবস্থায় গিয়ে ভজন সাধন করব, এখন ভোগে নেই, খুব সুন্দরভাবে খুব আনন্দ মস্তি মজা করে নেই, তারপর যখন বৃদ্ধাবস্থা আসবে তখন বসে বসে এইসব শাস্ত্র অধ্যয়ন করব, হরিনাম জপ করব, ব্যাস। কিন্তু দেখুন, পুরো জীবনে যা অভ্যাস করে এসেছি, সেই অভ্যাসটাই শেষ জীবনে থেকে যাবে। পুরো জীবন আমি কিছুই করিনি, শেষ জীবনে এসে যখন লাস্টে যখন কোনো কিছু ঠিক মতো দেখতে পাচ্ছি না, ঠিক মতো পড়তে পারছি না, তখন কি করে সম্ভব এইসব? এখনই বুঝতে পারছি না, এখনই শ্লোক কিছু কত কত মাথা লাগিয়ে লাগিয়ে ঠিক বুঝতে হয়, একটা একটা শ্লোক উদ্ধার করতে হয়, তাও বোঝা যায় না ঠিক মতো। তো বৃদ্ধাবস্থায় গেলে কি হবে তখন? কিছুই বুঝতে পারবে না, কিছুই শুনতে পারবে না। হুম, তো এই হচ্ছে বিষয়। পিতার কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান থাকা উচিত, আর তার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে তার উপর দায়িত্ব অর্পিত নিরপরাধ শিশুদের যেন জন্ম মৃত্যুর আবর্তে আবার না ভ্রমণ করতে হয়। এত স্লো কেন বলছি? কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। পিতার এটি দায়িত্ব, তার নির্দোষ ইনোসেন্ট নির্দোষ সন্তান যেন আবার জন্ম মৃত্যুর চক্রে না ফেসে যায়, এটা পিতামাতার দায়িত্ব। আর আজকাল সমাজের আর কি বলা যাবে, যে মাতা পিতাই এই সম্বন্ধে অ্যাওয়্যার নয়, সচেতন নয়। তো নিজে না জানলেও অ্যাটলিস্ট নিজের সন্তানদেরকে কৃষ্ণ ভাবনা ভাবিত করার জন্য গুরুর কাছে, সদ্গুরুর কাছে পাঠানো উচিত। ছিল প্রভুপাদের স্মল বুকস তাদেরকে দেওয়া উচিত, তাদেরকে পড়ানো উচিত। অ্যাটলিস্ট ক্লাস 4, ক্লাস 5, 6 স্ট্যান্ডার্ডের ছোট বাচ্চাও এই প্রভুপাদের এই স্মল বুকস পড়ে তারা উপলব্ধি করতে পারবে, তারা বুঝতে পারবে। খুব সুন্দর সহজ সরল ভাষায় বলা হয়েছে। তো প্রবাদ বলছেন এই জন্য নিরপরাধ শিশুদের যেন সেই জন্ম মৃত্যুর আবর্তে আবার না ভ্রমণ করতে হয়। সে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে তার শিশুদের এমনভাবে শিক্ষা দেবে যে তারা যেন আর যন্ত্রণাময় জন্ম মৃত্যুর চক্রের অধীন না হয়। দেখুন, জন্ম মৃত্যুর চক্রের একটি রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে, কিভাবে এই চক্রটি আবর্তিত হচ্ছে। একটি শিশু, ছোট শিশু থেকে ধীরে ধীরে বৃদ্ধি, ধীরে ধীরে পূর্ণাবস্থায় গিয়ে বৃদ্ধাবস্থায় গিয়ে আবার মৃত্যু হলো। এইবার দেখুন এটা কিভাবে চক্রটা ঘুরছে তা একটু বোঝার চেষ্টা করুন। আপনি সারা জীবন ভোগ বাসনা করে ভাবলেন যে আমি মৃত্যুর সময় ভজন করে
ভগবানের কাছে চলে যাব, তা সম্ভব নয়। কারণ সারা জীবন যে অভ্যাস করে এসেছি সেই অভ্যাসই শেষ জীবনে গিয়ে প্রতিফলিত হবে। তো যখন এইভাবেই বুড়ো বয়স বা বৃদ্ধ অবস্থাতেও এই বাসনা কামনা বাসনাগুলো হৃদয়ে থাকবে, তখন সেই কামনা বাসনা অনুযায়ী আপনাকে আবার একটি শরীর ধারণ করতে হবে। এবার বলবেন, আচ্ছা ঠিক আছে, আবার একটি মানব শরীর তো পাবো না। মানব শরীর পাবেন পাবেন না। আপনি যদি মানব শরীর লাভ করে পশুর মতো কাজ করেন, তাহলে আপনি মানব শরীর পাবেন না। ধরুন আপনি সাঁতারু হতে চান, বড় সাঁতারু হতে চান, ওয়ার্ল্ডে 1 নম্বর সাঁতারু হতে চান, তো প্রকৃতি বলবে আচ্ছা মানব শরীর পেয়েছো তুমি, এই এই শরীরে ব্রহ্ম জিজ্ঞাসা করা উচিত, অর্থাৎ ভগবত সম্বন্ধে তুমি এই মনুষ্য শরীর থেকে ভগবত প্রাপ্তি করতে পারবে। আর তুমি তা না করে সাঁতারু হতে চাইছো, ঠিক আছে, মানব শরীরে কি দরকার, মাছ হয়ে যাও। তখন তাকে সেই মাছের যোনিতে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ তো একটু সুন্দর ভাষায় বললাম, অ্যাকচুয়ালি কিকড আউট, মায়া কিকড হিম মানে লাথি মেরে তাকে আবার একটি যোনিতে ফেলে দেয়। তো এইভাবেই একটি ফুটবলের মতো আমরা এক জনি থেকে এক জনিতে লাথি খেয়ে খেয়ে ঘুরছি। তো একবার আবার সেই পশুজনিতে গেলে ব্যাস আবার সেই ক্রমে অনুসারে, মানে ক্রমে ক্রমে ধীরে ধীরে মনুষ্য শরীর লাভ করবে। তো এইরকম ভাবে যে কোনো ইচ্ছা যে প্রবল থাকবে, যে ইচ্ছাটি প্রবল থাকবে মৃত্যুর সময়, সেই রকমই শরীর লাভ হবে। আপনি বলবেন এটি কি, এটি তো প্র্যাকটিক্যাল নয়, কি বলছেন এইসব। আমি দেখুন, বুঝতে পারবেন, আপনারা একটি নির্দিষ্ট গৃহে জন্মগ্রহণ করেছেন, একটি নির্দিষ্ট পিতামাতার কাছ থেকে জন্মগ্রহণ করেছেন। তো আমার প্রশ্ন যে আপনি ওই আপনার মাতা পিতার থেকেই কেন অন্য মাতা পিতার থেকেও তো জন্মগ্রহণ করতে পারতেন। একটি নির্দিষ্ট গৃহেই জন্মগ্রহণ করেছেন, একটি নির্দিষ্ট শরীর লাভ করেছেন। তো এই শরীরটি কেন লাভ করেছেন? পার্টিকুলার আপনি পুরুষ বা স্ত্রীর শরীর কেন লাভ করলেন? ওয়াই? নেভার আস্ক দিস কোশ্চেন্স এট অল। আমরা কখনোই এরকম প্রশ্ন করি না, আর প্রশ্ন করলেও আমাদেরকে হ্যাঁ সমাজ চুপ করিয়ে দেয়। আরে চুপ কর, এখন পড়াশোনা কর, এইসব পরে জানবি। তো বাস্তবিক জ্ঞান দেওয়াই হয় না, প্রকৃত জ্ঞানই দেওয়া হয় না, যে তাকে আবার সেই জন্ম মৃত্যুর চক্রেই আবার আবর্তিত করবে, সেই জ্ঞানই বারবার দেওয়া হচ্ছে। কি করা যাবে, কলিযুগ। তো এই জন্য আমাদের যতটুকু আমাদের সৌভাগ্যক্রমে আমরা হরিকথা শ্রবণে সুযোগ লাভ করি, তা হাতছাড়া করা উচিত নয়। তো সে কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হলে, তো এইভাবে নিজের সন্তানকে বা তাকে কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ করলে, সে কৃষ্ণ ভাবনায় তখন অভিজ্ঞ হলে শুধু তার সন্তানকেই নয়, তাছাড়া তার সমাজ ও জাতিকেও সাহায্য করতে পারে। কিন্তু সে নিজেই যদি অবিদ্যার পাশে আবদ্ধ থাকে, তাহলে যারা সেভাবে আবদ্ধ তাদেরই বা সে কিভাবে একত্রিত করবে? তো এইভাবে একটি একটি সন্তান, জগতে যদি একটি সন্তান যদি কৃষ্ণ ভাবনা ভাবিত হয়, তাহলে সে পুরো জগৎকে উদ্ধার করতে পারবে। প্রভুপাদজি বলেন যে আমার এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, যদি কেউ একজনও শুদ্ধ ভক্ত হয়, আমার এই আন্দোলন সফল। তো এই জন্য আমরা চাই, উই ডোন্ট নিড সো কল স্টার্স, উই নিড ওয়ান মুন। আমাদের তথাকথিত তারাদের দরকার নেই, একটি চন্দ্রমা থাকবে যা কিনা সকল জগৎকে শীতল প্রকাশ দেবে, ঠান্ডা প্রকাশ। কারণ চন্দ্রমা শীতল প্রকাশ দেয়, চন্দ্রমার যে প্রকাশ তা শীতল হয়, আর সূর্যের প্রকাশ গরম। তো এই শীতল প্রকাশ দ্বারা পুরো জগৎকে সে আলোকিত করতে পারবে। একটি চন্দ্রমা চাই। প্রভুপাদজি বলেন উই ডোন্ট নিড
সো কল্ড রাস্কেল স্টার্স, নেট স্টার্স। তো একজন কৃষ্ণ ভাবনা সন্তান যদি পুরোপুরি সে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়, সে পুরো জগৎকে উদ্ধার করতে পারবে। তার মধ্যে সেই ক্ষমতা থাকবে, তার মধ্যে সেই অ্যাবিলিটি, সক্ষমতা থাকবে। যদি সেই ব্যক্তি, যদি একজন, সে যদি সেই ব্যক্তি, অর্থাৎ যদি কেউ গুরু হলো, কেউ গুরু হলো বা কেউ উচ্চ পদে গেল, তো সেই যদি নিজেই অবিদ্যার পাশে যদি আবদ্ধ থাকে, সে তাহলে অপরকে কিভাবে উদ্ধার করবে? জগতে দেখা যায় তথাকথিত গুরুরা নিজেদের, তারা নিজেই জানে না কোথায় যাবে, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার্স, তারা নিজেই অবিদ্যার পাশে জড়িত, নিজেই অবিদ্যা মানে এই বিদ্যা নিয়ে রয়েছে যে এই জগতে আমি সুখী হয়ে যাব, আর আমার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদেরকেও আমি এই বিদ্যা দিয়ে তাদেরকে সুখী করে ফেলবো। তো তারাও তার পিছনে পিছনে চলছে। তো এটিকে ভাগবতমের শ্লোকে বলা হয় অন্ধা যথান্ধে উপনীয় মানেয়ম তেপি স্বতন্ত্রাম উরুধাম নিবধ্যা। যে অন্ধ সে বলছেন, সে বলছে না যে সে অন্ধ। যে গুরু সে তো, যে এইভাবে মানে গুরু হয়ে রয়েছে কিন্তু সে অন্ধ, সে জানে না যে তার ডেস্টিনেশন কোথায়, তার গোল কি, সে জানে না। তো সে বলছেও না যে আমি অন্ধ, মানে আমাকে ফলো করো না, এটাও বলছেও না। তার পিছনে যারা চলছে তারাও অন্ধ, তারাও বুঝতে পারছে না তাদের লিডারও অন্ধ। অন্ধা যথান্ধেই উপনীয় মানিয়াম। অন্ধ লিডার আর তার যত সদস্য, তার যত ফলোয়ার্স তারাও অন্ধ। তো তারাও বুঝতে পারছে না যে আমার লিডার অন্ধ। তো অন্ধ যে লিডার, সেও গর্তের দিকে যাচ্ছে, আর সাথে সাথে তার ফলোয়ার্স যত রয়েছে তারাও সব এই একই গর্তে গিয়ে পড়ে যাবে। এইভাবে এইভাবে হচ্ছে। তো এইভাবে সে বোঝানো হচ্ছে। তো অন্যদের মুক্ত করার আগে নিজেকে অবশ্যই মুক্ত হতে হবে। আমার শিক্ষাগুরু বলে যে, বা প্রভুপাদজিও বলেন যে অন্যদের মুক্ত করার আগে প্রথমে নিজেকে মুক্ত করো, প্রথমে নিজের নাম সংখ্যা পূরণ করো, তারপরে তুমি অন্য সেবা করবে। অর্থাৎ 16 মালা জপ, এটি আগে তুমি নিজে করো, তারপরে অপরকে বলবে। অ্যাট ফার্স্ট চ্যান্ট 16 রাউন্ডস অ্যান্ড দেন স্প্রেড 16 রাউন্ডস ফর চ্যান্টিং হরে কৃষ্ণ। অর্থাৎ প্রভুপাদ বলতে চাইছেন যে তুমি নিজে জপ করো, সাথে সাথে অপরকেও বলো, কিন্তু এই নয় যে তুমি নিজের জব ছেড়ে দিয়ে অপরকে বলে বেড়াচ্ছ। তাহলে তুমি উপকৃত কি হলে? তুমি যখন কোনো ওষুধের বা কোনো প্রোডাক্ট, কোনো বিষয়ের যখন তুমি লাভ পেলে তখন না অপরকে বলবে। তো এটি প্র্যাকটিক্যাল, যে কোনো জিনিসে আমরা যখন লাভ পাই তখন অপরকে খুব খুব উৎসাহের সাথে বলি, হ্যাঁ আমার এই ডাক্তারবাবুর কাছে দেখিয়ে আমার খুব লাভ হয়েছে, আমি অনেক জায়গা ঘুরেছি কিন্তু আমার কাজ হয়নি, আমার সেই রোগকে একই রোগ রয়ে গিয়েছে, কিন্তু এই ডাক্তারবাবুর কাছে গিয়ে আমি এখন সুস্থ, তুমি ওই ডাক্তারবাবুর কাছে যাও, তুমি ওখানে গেলে সুস্থ হয়ে যাবে। তো এইভাবে আহ এই যে উদাহরণটা দিলাম কারণ যখন এইভাবে আমরা বুঝতে পারি যে আহ, প্রকৃত সদ্গুরুর কার চরণে আমরা আশ্রয় নেব, তা আমরা বুঝতে পারি এইভাবে। আর তাছাড়াও বলছিলাম যে এই যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের দ্বারা আমরা উপকৃত হয়েছি, বা হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা উপকৃত হয়েছি অপরকে বললি যখন, কারণ আমরা নিজেও উপকৃত হয়েছি, তাই না অপরকে বলছি। অর্থাৎ নিজেও জব করছি, সাথে সাথে অপরকেও বলছি। আমি একটু বিষয় থেকে ডিফ্লেক্ট করে গিয়েছিলাম। প্রকৃতপক্ষে কেউ মুক্ত পুরুষ নয়, কারণ প্রত্যেকে জড়া প্রকৃতির অধীন, কিন্তু সে কৃষ্ণের চরণাশ্রয় তাকে মায়া স্পর্শ করতে পারে না। কিন্তু যে হবে এখানে, কিন্তু যে কৃষ্ণের চরণাশ্রিত তাকে মায়া স্পর্শ করতে পারে না। তো এই জগতে সকলেই প্রায় প্রায় সকলেই বদ্ধ জীব রয়েছে, মানে সকলেই জড়া প্রকৃতির অধীনে।
কিন্তু যে ব্যক্তি কৃষ্ণের চরণাশ্রিত, পুরোপুরিভাবে কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট, কৃষ্ণের উপর নির্ভরশীল, সেই ব্যক্তি মায়া থেকে, তাকে মায়া স্পর্শ করতে পারবে না, পারে না। সকল মানুষের মধ্যে সে মুক্ত, সে মুক্ত জীব। এটি মনে করবেন না যে গুরুদেব, মানে যে স্পিরিচুয়াল মাস্টার, তিনিও মায়ায় রয়েছেন। নো, স্পিরিচুয়াল মাস্টার তিনি মুক্ত জীব, তিনি আধ্যাত্মিক জগৎ থেকে এসেছেন আমাদেরকে মুক্ত করার জন্য। আমাদের মতো যারা কলিহত জীব রয়েছে, কিছুই জানি না, অজ্ঞ, একদম রসগোল্লার মতো যেভাবে রসের মধ্যে ডুবে থাকি, তেমনি ভোগের মধ্যে আমরা এইভাবে ডুবেছিলাম। তো আমাদেরকে তুলে তুলে বের করছেন গুরুদেব, আর কৃষ্ণের চরণে অর্পণ করছেন। তো গুরুদেবের হচ্ছে অসীম কৃপা, এই জন্যই তো আমরা মঙ্গলাচরণ করি। প্রথমে গুরুদেবের কৃপা লাভ করি, যার মাধ্যমে কিছু কিছু হরিকথা সম্বন্ধে বলতে পারবো। নাহলে এই সমস্ত তো ট্রান্সেন্টাল, মানে বুদ্ধির পরে, এগুলো আমি কি করে বলতে পারবো? গুরুদেবের কৃপা ছাড়া আমরা কেউই, অর্থাৎ গুরুর কৃপা ছাড়া আমরা কেউই এই জগৎ থেকে মুক্ত হতে পারবো না। গুরুদেবই আমাদেরকে একমাত্র কৃষ্ণের চরণে অর্পণ করতে পারবে। যে সূর্যলোকে আছে তার কাছে অন্ধকারের প্রশ্নই নেই, কিন্তু যে কৃত্রিম আলো নিচে আছে, সেই আলো কেঁপে কেঁপে জ্বলতে থাকে এবং এক সময় নিভে যায়। তো দেখুন, আমরা কৃত্রিম আলো এখন রয়েছি, প্রকাশ নিয়েছি, এখন রাত্রি হয়ে গিয়েছে, তো কৃত্রিম আলো জ্বেলেছি। তো এই বাল্বগুলোতে ম্যাক্সিমাম 2 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া হয়, যে কিছু খারাপ হলে 2 বছরের মধ্যে তখন এটা পরিবর্তন করে দেওয়া হবে। কিন্তু এটা বলা হয় না যে পুরো জীবনের জন্য এই বাল্বটি জ্বলবে, এই গ্যারেন্টি দেওয়া হয় না। অর্থাৎ এই কৃত্রিম বাল্বগুলো কিছু সময়ের জন্য জ্বলছে, তারপরে নিভে যাবে। হ্যাঁ, কিছুটা ক্ষমতা এখন বাড়িয়েছে বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা, কিন্তু এই নয় যে এটা লাইফ টাইম চলবে। কিন্তু সূর্যের প্রকাশ, তা তো কৃত্রিম নয়, তা প্রাকৃতিক। তো সূর্যের প্রকাশে যে চলে আসে, তার কাছে, সে তখন আর, তার কাছে এই বাল্বের প্রকাশ আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমরা অনেক সময় দেখি যে যখন দিনের বেলা আমরা লাইট জ্বেলে থাকি, বা অনেক সময় জ্বালা অবস্থায় রেখে দিলাম, তো বাড়ির বড়রা বকাবকি করে, আরে এখন কেন লাইট জ্বেলে রেখেছিস, সূর্যের আলো তো পরিষ্কার দেখা যাচ্ছে, এখন কেন লাইট জ্বেলেছিস? তো আমরা তখন বকা খাই, কারণ তখন অর্থাৎ এই যে জ্ঞান রয়েছে, সূর্যের আলো রয়েছে যখন, আর এই বাল্ব জ্বালার দরকার নেই। অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় রয়েছে, তাকে আর অন্য কোনো সাধন গ্রহণ করতে হবে না, অন্য কোনো কিছু এক্সট্রা কিছু করতে হবে না, যে কিছু যাগযজ্ঞ, কিছু পূজা ব্রত, এসব কিছু করতে হবে না। সে অলরেডি কৃষ্ণের শরণ নিয়েছে, সে অলরেডি সূর্যের আলোয় রয়েছে, তাকে এক্সট্রা করে কোনো বাল্ব জ্বালাতে হবে না, সে অলরেডি অন্ধকার থেকে মুক্ত। কৃষ্ণ ঠিক যেন সূর্যলোক, ঠিক যেন সূর্যের মতো কৃষ্ণ, যেখানে তিনি উপস্থিত আছেন সেখানে অন্ধকার ও অবিদ্যার প্রশ্নই নেই। তো এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটি শ্লোক, আমার খুব ভালো লাগে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের সমান, যেখানে কৃষ্ণ রয়েছে সেখানে অন্ধকারের, মায়ার অধিকার নেই। যেমন যেখানে সূর্যলোক রয়েছে সেখানে অন্ধকার নেই। আপনি পূর্ব দিক বরাবর চলে যেতে থাকবেন, যদি আপনি পূর্ব দিক বরাবর হাঁটতে থাকেন, তো কখনোই, সরি ভুল বললাম, পশ্চিম দিক বরাবর যদি হাঁটতে থাকেন, তাহলে কখনোই সূর্য অস্ত দেখতে পাবেন না, সবসময় আপনার সাথে সূর্য থাকবে। প্রভুপাদজি বলছিলেন লেকচারের মধ্যে, যে প্রভুপাদ যখন
পাশ্চাত্য দেশে যাত্রা করেছিল, তিনি সূর্য দেখতেই পাননি, কারণ তিনি পশ্চিম দিকে যাচ্ছিলেন। ইফ ইউ ওয়াক টুয়ার্ডস ওয়েস্ট ইউ নেভার সি সান, ইউ নেভার সি সানসেট। সূর্য অস্ত যাচ্ছে আপনি কখনোই দেখতে পাবেন না যদি আপনি পশ্চিম দিকে হাঁটতে থাকেন। অর্থাৎ সূর্যের আলোয় থাকলে আর অন্ধকারের প্রশ্নই নেই। তো যারা কৃষ্ণ ভাবনা অনুশীলন করছে তাদের মধ্যে মায়ার প্রশ্নই নেই। এইবার বিষয় হচ্ছে সাধক যারা, তারা সাধনা করছে যারা, অর্থাৎ আমরা এখন সাধনা করছি, উই আর নট ডুইং কৃষ্ণ ভক্তি ইন 24 hours। আমরা কৃষ্ণ ভক্তি অর্থাৎ কৃষ্ণ ভাবনা অনুশীলন 24 ঘন্টা করছি না। তার মধ্যে মাঝে মাঝে ভোগের কিছু ভোগ বিষয়ের প্রতিও আসক্তি থেকে যায়, তো তখন কিন্তু মায়া থাকবে। যখনই আমরা কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছু থেকে সুখী হব এই ভাবনা চিন্তা করি, তখনই মায়া ক্যাপচার করে নেয়। আর যে প্রকৃত ভক্ত, যে প্রকৃত কৃষ্ণ ভাবনা পুরোপুরি আশ্রিত, সে 24 ঘন্টাই মায়া থেকে মুক্ত। জ্ঞানী ব্যক্তি ও মহাত্মারা এসব উপলব্ধি করেন। ভগবদ গীতা একটি শ্লোক রয়েছে, আমরা গাওয়ার চেষ্টা করব। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भाव समन्विता। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भाव समन्विता। अहं सर्वस्य प्रभवो। भगवान कृष्ण अर्जुन के बोलছেন, হে অর্জুন, আমি সমগ্র চিন্ময় ও জড়জগতের উৎস। মত্তঃ সর্বম প্রবর্ততে, আমার থেকেই সব কিছু উৎপন্ন হচ্ছে। ইতি মত্বা, এইভাবে ঠিক ঠিক জেনে, ভজন্তে মাম, আমাতে ভক্তিযুক্ত হও। বুধা ভাব সমন্বিতা, বুদ্ধিমান ব্যক্তিরা তারা এইভাবে সঠিকভাবে বুঝে তারা আমার ভক্তিযুক্ত হয়। বুধা ভাব সমন্বিতা মানে যারা বুদ্ধিমান ব্যক্তি কিভাবে, যারা বুঝতে পারছে যে হ্যাঁ সমস্ত কিছুর উৎস কৃষ্ণ। অহম সর্বস্ব প্রভব, যদিও না বুঝতে পারছে, তাদের এই শ্রদ্ধা রয়েছে, কৃষ্ণ বলছেন স্বয়ং যে আমি সকল কিছুর উৎস, আমার থেকেই সব কিছু আসছে, আমার উপর সমস্ত কিছু নির্ভরশীল। তো যারা বুঝতেও পারছে না, সহজ শ্রদ্ধা রয়েছে কৃষ্ণের প্রতি, তারা ভগবানের ভক্তিতে লেগে যাবে, তারা ভক্তিযুক্ত হবে। যে জ্ঞানী, অর্থাৎ যে জ্ঞানী পুরুষ, সে এইসব রিয়েলাইজড করেছে, মানে সে আগে জগৎকে ভোগ করে ধীরে ধীরে জ্ঞানীতে পৌঁছেছে। আর আপনি যদি এই পয়েন্ট থেকে শুরু করেন যে কিছুই হয়তো এখন অতটা কিছুই শাস্ত্রজ্ঞান নেই, কিভাবে কৃষ্ণ সকল বস্তুর উৎস, আপনার শাস্ত্রজ্ঞান নেই, কিন্তু আপনার এইটুকু শ্রদ্ধা রয়েছে কৃষ্ণের বাক্যের উপর, তো এখান থেকে যদি আপনি কৃষ্ণ ভক্তি শুরু করেন, ইউ আর অলরেডি অন দি প্ল্যাটফর্ম অফ মহাত্মা। আপনি মহাত্মা জ্ঞানীর স্তরেই রয়েছেন, সেখান থেকেই শুরু করছেন। আপনাকে আর সেই সমস্ত যে বস্তু ভোগ করে সেগুলো থেকে আবার বিরক্ত হয়ে এইরকম প্রসেস, স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে, তারপরে জ্ঞানী এইভাবে উপলব্ধি করে। কিন্তু আপনি যদি এই স্তর থেকেই ডাইরেক্ট ভগবত ভক্তি শুরু করে দেন, তাহলে আপনি অলরেডি জ্ঞানী। বুঝতে পেরেছেন? আমি সমগ্র চিন্ময় ও জড়জগতের উৎস, সব কিছুই আমার থেকে উৎপন্ন হয়। যারা জ্ঞানী ব্যক্তি তারা তা ঠিকভাবে জানে, তারা উপলব্ধি করেছে এটা, তারা আমার ভক্তিযুক্ত সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত হয় ও সর্বান্তকরণে আমাকে পূজা করে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক এটি চতুশ্লোকী ভগবদ্গীতার একটি। এই শ্লোকে বুধা শব্দটি প্রয়োগ করা হয়েছে, যার দ্বারা একজন জ্ঞানী বা বিজ্ঞ ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। তার লক্ষণ কি? তিনি জানেন যে কৃষ্ণই সবকিছুর সকল উৎপত্তির পরম উৎস। আপনি যদি
আমাদের এই হরিকথার চর্চায় রেগুলার থাকেন, আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে কৃষ্ণ কিভাবে সকল বস্তুর উৎস। আমরা ধীরে ধীরে যখন পরবর্তীকালে সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করব, কিভাবে জগৎ সৃষ্টি হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে কৃষ্ণ ছাড়া সম্ভবই না, একটা পাতা নড়াও সম্ভব নয়, একটা কণা ইভেন পার্টিকেল ক্যানট এক্সিস্ট উইদাউট কৃষ্ণা। মানে একটা কণা, একটা পার্টিকেলও তার সত্তা নিজে ধারণ করতে পারবে না যদি কৃষ্ণের শক্তি তার মধ্যে না থাকে। ধীরে ধীরে বুঝতে পারবেন যখন আমরা পরবর্তীকালে আলোচনা করব। তিনি জানেন যে যা কিছু তিনি দেখছেন তা সবই কৃষ্ণের থেকে প্রকাশিত। এই প্রাকৃত জগতে যৌন জীবনের প্রাধান্য সর্বাধিক সর্বাধিক। দেখুন, প্রভুপাদজি বলেন যে এই জড় জগতে, এই ভৌতিক জগতে একটাই বিষয় নিয়ে সবাই টিকে রয়েছে, মানে একটাই মোহ, একটাই মায়া, যেটা সকলকে গ্রাস করে রয়েছে, যেটার উপর ভিত্তি করে সকলে 14 ঘন্টা, ইভেন 18-16 ঘন্টা পুরো জীবন খাটছে কেবল যৌন জীবনের জন্য। আপনারা দেখবেন হয়তো জগতে যারা 18 ঘন্টা, প্রভুপাদ স্ট্রিক্টলি বলেন, খুবই কঠোরভাবে বলেন যে আ পার্সন ওয়ার্কড লাইক এ অ্যাস, লাইক এ ডগ অল দ্য ডে। একজন ব্যক্তি পুরো 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 দিন, সারা দিন গাধার মতো হাঁটে। গাধা সে চাইলে একটু বনে গিয়েও সবুজ ঘাস পেতে পারে, কিন্তু তার বুদ্ধি নেই সে মালিকের চাকরত্ব স্বীকার করে কিছু শুকনো ঘাস পাওয়ার জন্য সে মালিকের চাকরত্ব করে পুরো দিন। গাধার এইটুকু বুদ্ধি নেই। তো গাধা চাইলে সে তো অন্য জায়গায় গিয়েও তো ঘাস খেতে পারে, কিন্তু গাধার বুদ্ধি নেই, সে এই জন্য মালিকের দাসত্ব করে বোঝে, ভারী ভারী বস্তা বয়ে বেড়ায়। তো অর্থাৎ কেবল কিছু কিছু শুকনো ঘাসের জন্য। ঠিক তেমনি জগতের জাগতিক মানুষেরা এখন এই যৌন জীবনের জন্য, কেবল ক্ষণিকের সুখের জন্য, আর যা কিনা নিতান্ত দুঃখদায়ক, তার জন্য সারা জীবন ইনভেস্ট করছে, পুরো জীবন তার পিছনেই লাগিয়ে দিচ্ছে। এটাই বাস্তব। এটা অর্থাৎ সর্বাধিক প্রাধান্য মানে কি, এটার উপর ভিত্তি করেই সবাই খেটে মরছে। ইট ইজ দ্য ট্রুথ। দেখুন, গুরুর কর্তব্য অবিদ্যাগ্রস্ত জীবের অবিদ্যায় কুঠারাঘাত করা, কাউকে কষ্ট দেওয়া নয়। এই সমস্ত বাক্যের দ্বারা তার যে অবিদ্যা রয়েছে, একটা একটা যে ডালনেস, জীবের যে ডালনেস, বিবর্ণ। কেন ডাল? কারণ ভোগ করে করে বুদ্ধি আরো ডাল থেকে ডাল হয়ে যায়, মানে বিবর্ণ থেকে বিবর্ণ হয়ে যায়, মানে আরো ঢাকা পড়ে যায় বুদ্ধি। মনের থেকে বুদ্ধি শক্তিশালী, ভগবান কৃষ্ণ বলছেন মনের থেকে বুদ্ধি শক্তিশালী, কিন্তু বুদ্ধি মনের চাকর হয়ে যাচ্ছে। কারণ বুদ্ধি তো ঢাকা পড়ে গিয়েছে, কেন? কারণ ভোগ করার জন্য, স্পেশালি যৌন জীবনে। আর অন্যান্য ভোগ তো রয়েছেই। যৌন আকর্ষণ সব প্রজাতির জীবের মধ্যে দেখা যায়। আর একজন জিজ্ঞেস করতে পারে এসব কোত্থেকে আসছে? জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে এই প্রবণতা কৃষ্ণের মধ্যে আছে। আর খুব সুন্দর, খুব খেয়াল করে শুনবেন যে জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে এই প্রবণতা কৃষ্ণের মধ্যে আছে, আর বৃন্দাবনে গোপীদের সাথে তার সম্বন্ধের মধ্যে তা প্রকাশিত হয়েছে। যা কিছু এই প্রাকৃত জগতে দেখতে পাওয়া যায়, কৃষ্ণের মধ্যেও তা সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যায়। পার্থক্য এই যে প্রাকৃত জগতে প্রত্যেক জিনিসই বিকৃতভাবে প্রকাশিত। প্রাকৃত জগতে প্রত্যেকটি জিনিসই বিকৃতভাবে প্রকাশিত। কৃষ্ণের মধ্যে এই সব প্রবণতা আর এই সব অভিব্যক্তি চিন্ময় ও শুদ্ধ চেতনা স্তরে বিরচিত। পরিপূর্ণ জ্ঞানের মাধ্যমে যে এসব জানে, সে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রভুপাদজি বলছেন যে দেখুন, এই জগতের যে কাম ক্রীড়া, এই জগতে যা কাম,
দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগতে পিওর লাভ, শুদ্ধ প্রেম ভক্তি। দেখুন, এই জগৎটা হচ্ছে আধ্যাত্মিক জগতের বিকৃত প্রতিফলন। তাই এই জগতে যা কিছু আপনি সম্বন্ধ, তা সমস্ত কিছু বিকৃতভাবে রয়েছে। তার যে রসটা পান, মানে যে সেবা করে যে আনন্দটা পান, তা বিকৃতভাবে পাবেন। আপনি ভাবছেন যে আমি শুদ্ধ প্রেম পাবো, তা সম্ভব নয় এই জগতে। আপনি ভাবছেন যে আমি নিষ্কামভাবে নিষ্কামভাবে জগতের সেবা করব। অনেকে আমাকে বলে যে হ্যাঁ, আমি জগতে নিষ্কামভাবে সেবা করব, যে কোনো কামনা বাসনা ছাড়াই আমি সকলের সেবা করতে চাই। আর আমি তাদেরকে বলতে চাই এটা সম্ভব নয়, কারণ এটা ভৌতিক জগৎ, এখানে কাম থাকবেই, কারণ এটা বিকৃত প্রতিফলন। আর প্রকৃত শুদ্ধ প্রেম কেবল কৃষ্ণের প্রতি সম্ভব। আর এই শুদ্ধ প্রেমের যে কেন্দ্রটা কি? কেন্দ্র হচ্ছে ভক্তরা যারা শুদ্ধ প্রেম প্রেম করছে কৃষ্ণের সাথে, তারা চায় কৃষ্ণকে সুখী করতে, আর আর কিছুই চায় না, কেবল কৃষ্ণকে সুখী করতে চায়। এই কেবলটাকে আমি হাইলাইট করতে চাইবো। দে আর অনলি দে আর অনলি স্যাটিসফাই টু কৃষ্ণা। তারা কেবল কৃষ্ণকে সন্তুষ্ট করতে চায়, কেবল। আর এই জন্য কৃষ্ণ তাদের প্রতি, তাদের সেবার প্রতি আরো প্রসন্ন হয়ে তখন কৃষ্ণ তাদেরকে সুখী করতে চায়। কিন্তু এই জগতে উল্টো, যে যার নিজের সুখের কথা ভাবে, তাছাড়া আর কিছুই ভাবে না। যেখানে আমার সুখ, ব্যাস আমি সেখানে, আর যেখানে আমার কিছু লাভ নেই, আমি সেখানে নেই। তো আপনারা অনেকে প্রশ্ন করে যে কৃষ্ণও তো গোপীদের সাথে গোপীদের এত এত হাজার হাজার কোটি কোটি গোপী রেখেছে, তো আমি কেন দু তিনটে রাখতে পারি না? তো দেখুন, কৃষ্ণ হচ্ছে এইভাবে অনেকে, মহারাজ পরমপূজ্য রাধা গোবিন্দ মহারাজ বলছিলেন, ওনার সাথে একজন তর্ক করছিলেন যে একজন গুজরাটি মহিলা মনে হচ্ছে, এ কৃষ্ণ এ কৃষ্ণ কেন এত 16,000 এত পত্নী রেখেছে, কেন এত স্ত্রী রেখেছে, এ কৃষ্ণ কেন রেখেছে? তো মহারাজ কিছু বলছিলেন না, চুপচাপ শুনছিলেন। কি বলবে, তাকে কি বোঝাবে এইসব তত্ত্ব যে কৃষ্ণের প্রেম শুদ্ধ, কৃষ্ণের গোপীরাও তাকে কেবল কেবল তাদের সন্তুষ্টি চায়, আর কিছু, কেবল কৃষ্ণকে সুখী করতে চায়, আর কিছুই চায় না। আর তাছাড়াও কৃষ্ণ হচ্ছে ভগবান, তিনি যা করেন তাই শুদ্ধ, তার মধ্যে কামের এক বিন্দু মাত্র ছটা থাকে না। তো তাকে কি এইসব ফিলোজফি বোঝাবে, বা যে এখন এইভাবে তর্ক করে যাচ্ছে তাকে কি বোঝাবে? তো মহারাজ কিছুটা চুপচাপ ছিলেন। তারপর তার তার যে স্বামী, সেও কিছুটা দূরেই ছিল। তো বারবার এইভাবে বলে যাচ্ছিল সেই মহিলা, এই কৃষ্ণ কেন এত কেন এত স্ত্রী রেখেছে, কেন? তো মহারাজ একটু গম্ভীরভাবে বললেন, তোমার ভাই বোনকে তো নেয়নি, তোমার মা বোনকে তো নেয়নি, তোমার এত কেন অসুবিধা? মহারাজ একটু কঠোরভাবেই বললেন, কারণ মহারাজ বলছেন তিনি এইভাবে কঠোরভাবে কেন কৃষ্ণের প্রতি বললেন, কিছুই জানেন না, কিছু তত্ত্ব জানে না, কিছু জ্ঞান নেই, কেবল কামক্রিয়ার মধ্যে পড়ে থাকে যে ব্যক্তি, সে কি কৃষ্ণের শুদ্ধ প্রেমের সম্বন্ধে জানতে পারবে? মহারাজ একটু কঠোরভাবেই বললেন, কারণ একজন গুরুর কর্তব্য যে বদ্ধ জীবের অবিদ্যায় কুঠার আঘাত করা, যাতে তার এই অবিদ্যাটা কেটে যায়। তো এইভাবে যখন আমরা শাস্ত্র ভাবে খুবই নম্রতার সাথে, বিনম্রতার সাথে হুম, যখন শুনবো, তখন আমরা বুঝতে পারবো যে প্রকৃত শুদ্ধ প্রেম কি। দেখুন, প্রেম করা, প্রেম বা ভালোবাসা, বা এটি জীবের স্বভাব, এটি হচ্ছে জীবের সনাতন ধর্ম, জীবের প্রত্যেকটি জীবের মধ্যে এটি রয়েছে, তা আপনি বাদ দিতে পারবেন না। প্রত্যেকটি জীব চায়, একে অপরের প্রতি অ্যাফেকশন চায়, স্নেহ ভালোবাসা চায়। তাছাড়া জীব কেনই এত খেটে মরছে, কিন্তু প্রকৃত লাভ, প্রকৃত প্রেম, প্রকৃত সুখ সে পাচ্ছে না। কারণ পাবে কেন, যদি খড়গাদার মধ্যে যদি সূচ খুঁজে, কি করে সম্ভব? তাও তো অর্থাৎ ভূষা, অর্থাৎ ভুসির মধ্যে যদি আমরা সঠিক ধান খুঁজি, তো তা সম্ভব?
মহারাজ বলেন যদি আমরা ভুসি মানে বুঝতে পারছেন ওই যে কুঁড়ো হয়, কুঁড়ো যেটা ধান থেকে কুটিয়ে কুঁড়ো কিছু হয় বেশ বেশ, তো সেই কুঁড়োকে যদি সেই ভুসিকে যদি বারবার উম, পিটিয়ে তা থেকে কি ধান পাওয়া সম্ভব? সম্ভব নয়। তো এইভাবে বুঝতে পারছেন এই উদাহরণ থেকে যে এই জড়জগৎ থেকে প্রকৃত সুখ প্রকৃত লাভ পাওয়া সম্ভব নয়, তা কেবল কৃষ্ণ থেকেই সম্ভব। তো আজকের হরিকথা চর্চা এখানেই আমরা স্থগিত রাখবো, পরবর্তী চর্চা পরবর্তী সময় করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং।